দর্শক, নৌযান শ্রমিকদের কর্মবিরতি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির কি প্রভাব পড়েছে এবং সংশ্লিষ্টরা কি বলছেন? শ্রমিক কর্মবিরতি কিন্তু অনির্দিষ্টকালের জন্য পালিত হচ্ছে এবং গতকাল 12টার পর থেকেই কিন্তু শ্রমিকরা তাদের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা সকল কার্যক্রম তারা স্থগিত রেখেছে। আমি আছি চাঁদপুরের লঞ্চ টার্মিনাল এলাকায়, সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিকরা তাদের কর্মবিরতি পালন করছে। এবং আপনাকে জানিয়ে রাখি, গত সোমবার মধ্যরাতে চাঁদপুরের এই হাইনচর এলাকায় মাদেরচরে যে 7 খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু শ্রমিকরা এই কর্মবিরতি সারা বাংলাদেশে পালন করছে এবং তার অংশ হিসাবে চাঁদপুরে কিন্তু পালন করা হচ্ছে। সেই খুনি আকাশ মন্ডলকে যে র্যাব গ্রেপ্তার করেছে, তার বিভিন্ন রিমান্ডের তথ্য থেকে নানান ধরনের তথ্য কিন্তু বেরিয়ে আসছে। সেই তথ্যের আলোকে নৌযান শ্রমিকরা তাদের সেই কর্মবিরতি পালন করে আসছে এবং তারা দাবি করছে যে প্রত্যেকে যারা নিহত হয়েছে প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা করে সরকারিভাবে ক্ষতিপূরণ দাবি করছে। এছাড়া যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক তাদেরকে সাজা দেওয়ার জন্য তারা দাবি করছে। এছাড়া যতদিন পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা এই ছিল চাঁদপুরের বিস্তারিত তথ্য। আমি ফিরছি বরিশালে। ধন্যবাদ খোকন। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে চাঁদপুরের যে আল বাখেরা জাহাজের মাস্টার সহ 7 শ্রমিক হত্যার ঘটনায় আজকে গতকাল রাত 12টা 1 মিনিট থেকে সারা দেশে মালবাহী অর্থাৎ পণ্যবাহী যে জাহাজের ধর্মঘট, অনির্দিষ্টকালীন ধর্মঘট, সেই খবর। আমি আছি বরিশালে। বরিশাল যে পণ্যবাহী জাহাজ এবং মালবাহী যে অন্যান্য পণ্যবাহী যে জাহাজের যে ঘাট, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে 7 হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদ্ঘাটন এবং একই সঙ্গে যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং যারা এই ঘটনায় হত্যা হয়েছে তাদের ক্ষতিপূরণ, বিশেষ করে প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া এবং এই নৌপথকে দস্যুমুক্ত করা এবং সন্ত্রাসী মুক্ত করার জন্য তারা দাবি জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা যদি নৌযান যে শ্রমিক ইউনিয়ন, তাদের সভাপতি আছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। আপনাদের দাবিটা কি যদি একটু বলেন? আমাদের দাবি এটা সুষ্ঠু তদন্ত হোক, আর এই যে যারা মারা গেছে তাদেরকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এই বলে আমাদের এখন কর্মবিরতি চলতেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি করব। যে সভাপতি যেমনটা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে এবং আপনি জানেন যে 7 জন হত্যাকাণ্ডের আপনার ঘটনায় মূলত তারা উদ্বিগ্ন, নৌপথ যাতে নিরাপত্তা থাকে সেটার দাবি তারা করেছেন। একই খবর জানতে আমরা যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনি জানাবেন যে চট্টগ্রামে যে নৌযান শ্রমিকদের যে ধর্মঘট, সেই সম্পর্কে সবশেষ কী তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন তেমনিভাবে রাত 12টা থেকেই চট্টগ্রামে যে ঘাটগুলো আছে, 16টি ঘাট আছে, আমরা একটু দেখাতে চাচ্ছি এখান থেকে। এখানে 16টি ঘাট, সেই সব ঘাটে কিন্তু আমরা দেখছি তাদের যে পণ্য উঠানামা যে কাজটি চলে প্রতিদিন সকালবেলা, তো সেই উঠানামা একেবারে বন্ধ রয়েছে। রাতেও কিন্তু কোনো উঠানামা তারা করেনি, যেহেতু ধর্মঘট শুরু করেছে অনির্দিষ্টকালের জন্য। তো চাঁদপুরের জাহাজে যে শ্রমিকদের হত্যা করা হয়েছে 7 শ্রমিককে, তো এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, একই সাথে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সহ এমনকি নিহতের পরিবারকে 20 লাখ টাকা করে সরকারিভাবে অনুদান সহ বিভিন্ন দাবিতে তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা এখানে যারা শ্রমিক আছেন, তারা নৌ শ্রমিক যারা আছেন, তারা বলছেন তাদের যে দাবি মানা না হওয়া পর্যন্ত তারা তাদের যে অনির্দিষ্টকালের যে ধর্মঘট, সেই ধর্মঘট তারা অব্যাহত
রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে আছে, যেন তাদের যে ধর্মঘট বা তাদের যে কর্মবিরতি, তাদের যে কর্মসূচি, এই কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেদিকে কিন্তু তারা সতর্ক অবস্থান আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয় মিরন এবং খোকন, আপনাদেরকে ধন্যবাদ।